আমিও তো জানি বড় কথা হচ্ছে সবাই আমাদের সবাই নির্বাচিত হতে হবে আমরা আইন অনুযায়ী রাখেন নাই দুইটা মাস আসতে বাদ আমাদের দিনে দাবি ছিল স্যার আমি বলতে আসার আগে প্রথম কথা হচ্ছে আমরা এখানে আসছি অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে আমাদের প্রশাসন তাদের কাছে দাবি দাবি আসছি আমরা এখানে, কিন্তু এসে অবাক হইলাম আমাদেরকে মনে করেন আমার চোর পুলিশ দেখানো হচ্ছে আমাদের গেটে এত আবার তার কেন ধরে নিতে বলেন তার কেন মারা হইছে এটা কেন মারা আগে বলেন এটা আগে বলতে হবে এটা কেন মারা হইছে কেন মারা হইছে আমরা কি চোর নাকি স্যার আমরা ডাক্তার নিয়ে বসে স্যার আমাদের কথা আছে বলে হ্যাঁ বলেন আর আমাদের রাইট আছে আসা তারা কেন মারা হইছে তালা মারা হয়েছে এখানে বিভিন্ন লোকজন আসে তো কোন আমরা বিভিন্ন কেউ না আমাদের ইস্যু না এখানে বাইরের লোক যাবে এটা জেনারেল কোথা বাইরের লোক স্যার তোমাদের কথা বলছি আমরা বাধ্য হই বাধ্য হই প্রতিদিন অন্যান্য দিন কি আসে না অন্যান্য দিন বন্ধ হয় তারা কেন মারা হইছে কেন সম্ভব এটা শেষ করতে দাও তোমরা আমাকে বলতে দাও স্যার আপনারা কি তাহলে আওয়ামী লীগের ফেসিতে দালালদের ইয়া দিতে সেভ এক্সিট দিতে যাচ্ছেন তারা কেন মারা হইছে এটা মিন করে এটা কিন্তু আমরা আছে চাপ আছে রাতে গাপলা আছে স্যার তারা আমার ভিতরে গাপলা আছে তারা এটা মিন করে স্যার তারা কেন মারা হইছে তারা আমার কাছে ভিতরে গাপলা আছে তোমরা আসলে কোথায় স্যার শোনার পরে বলার পরে খুলে দিয়ে আমরা আসবো না এটা জানেন এমন কেউ নেই, আমাদের চিনেন এমন কেউ কিন্তু এটা একটা জেনারেল ইনস্ট্রাকশন দেয়া আছে কারণ বিশ্বের বাইরের লোক স্যার এগুলো বলে লাভ নাই এগুলো বলে লাভ নাই স্যার আমি বলতেছি এখন এখানে বসার অবস্থায় তারা কে মারছে তাকে এখন স্যার এখন আমি না যাবো না আমরা এখন বলো স্যার ওকে কথা হচ্ছে ডাকসু হই আমি গত 2 দিন আগে স্যার মানে বৃহস্পতিবার বুধবার নাগাদ এদিকে এসেছি ওখানে তালা দেওয়া ছিল না স্যার আমাদের প্রশাসনের হঠাৎ করে কি ধরনের ইনসিডেন্টের প্রেক্ষিতে বাইরের মানুষের জানার প্রেক্ষিতে স্যার তালাটা দেওয়া তাহলে বিষয় দেখা হবে বলা হচ্ছে ওকে স্যার আমার নেক্সট দিবেন স্যার নেক্সট দিবেন স্যার আমরা এখানে কি ভিতরের লোক আর আমরা ডাকসু প্রতিনিধিরা বাইরের লোক আচ্ছা আমরা আসার আগে স্যার তালা ছিল না, আমরা আসার পরে তালা দেওয়া হয়েছে তাও 2 জায়গায় তালা দেওয়া হয়েছে ভাই ক্যামেরা লাইট অফ করেন না এই মুহূর্তে আমাদের কথা হচ্ছে স্যার আমরা সব করে আসিনি এখানে আজকে 1.5টা মাস ডাকসু হয়ে গেছে আমরা কাজ করতে পারতেছি না প্রতিনিয়ত আমাদের শিক্ষিত গালিগালাজ হচ্ছে আমাদেরকে আমরা কাজ করতে পারতেছি না আমাদের বাজেট কথা আমাদের বাজেট কই স্যার আমাদের বাজেট কই বাজেট কই স্যার আমাদের শুধুমাত্র বর্তমান না আমি আগে বলি শুধু এখন না স্যার ডাকসু এর আগেও গত 28 বছর হয় নাই সে 28 বছর এবং এর আগে 6 বছর এই প্রত্যেকটা বছরে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সবার কাছে টাকা নেওয়া হয়েছে সেই টাকা কই স্যার সেই টাকাটা আসলে ফান্ডে নাই কেন স্যার আমরা কেন হাত পাতবো স্যার
আজকে 1.5 মাস হয়ে গেছে। আপনার উচিত ছিল প্রথম দিনে আমাদের বাজেট বুঝে দেওয়া, আপনারা দেন নাই স্যার। আজকে আপনাদেরকে বারবার বলা হয়েছে, আমরা এসে আপনাদেরকে এই বাজেট রেডি করে ডাকসু নির্বাচনের দরকার ছিল। আপনাদেরকে আমরা মুখে বলেছি লিখিত দিয়েছি। দাঁড়া দেখাবো ভাই, আমার কাছে ভিডিও আছে। মুখে বলেছি লিখিত দিয়েছি, বারবার বলার পরেও স্যার আপনারা সহযোগিতা করেন নাই। আজকে বাধ্য হয়ে আমাদেরকে মিছিল করতে হচ্ছে, অত লজ্জার বিষয়। স্যার দ্বিতীয় বিষয়, গতকাল ক্যাম্পাসে ঘটেছে স্যার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বহিরাগত ভ্রাম্যমাণ দখলগুলো উঠিয়ে দিয়েছে। তারপরে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাম সংগঠন যারা কিভাবে তারা ওই সময় টোকাইদেরকে আবার জড়কের মিছিল করায়। যখন মিছিল হচ্ছে আমি সেখানে ছিলাম, আমি বলি স্যার আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ের ফুটের টিম সহ আমরা তাদের উঠিয়ে দিয়ে আসি, কিন্তু তারা সেখানে একদম চুপ, কিচ্ছু না হয় নাই। বারবার বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এখন আমার ক্যাম্পাসে আমি ডাকসু প্রতিনিধি, আমার দিন নাই রাত নাই, আমি সারাদিন দৌড়ায় বহিরাগত সরাবো, আর আমার ক্যাম্পাসের কিছু কতিপয় শিক্ষার্থী, কুলাঙ্কার শিক্ষার্থী, এরা বহিরাগত নিয়ে আবার ক্যাম্পাসে নিয়ে আসবে। আপনারা কি করেন স্যার? আপনাদের কাজটা কি বলেন স্যার? আপনাদের কাজটা কি বলেন স্যার? আমরা ব্যবস্থা নিয়েছি, তুমি জানো। কিসের ব্যবস্থা স্যার? আমরা গতকাল দেখেছি প্রক্টোরিয়াল বডির একজন সদস্যকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এইটা আপনারা কি ব্যবস্থা নিয়েছেন স্যার? আমাদের নেক্সট ডিমান্ড স্যার, নেক্সট ডিমান্ড যেখান থেকে অভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দোষর, এমন দোষর যে কিনা 3 আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করিয়েছে। আমার কাছে খবর আছে, ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল। এইরকম একটা মানুষকে আপনাদের উচিত ছিল 5 তারিখে পরেই নিজের দায়িত্বে পুলিশের কাছে তুলে দেয়া, কিন্তু আপনারা দেন নাই। দ্বিতীয় শুধু এটাই না, ইভেন আপনাদেরকে বারবার বলার পরও সম্মানিত ট্রেজার স্যার এখানে বুঝতে স্যার বলতেছি কি তাকে স্যার অফিস চলবে না। যার হাতে আমাদের রক্ত লেগে আছে সে কেউ এখনো পর্যন্ত বলা থাকে। আচ্ছা তোমাদের রেসপন্ড করি আমরা। বারবার বলেছে, বারবার স্যার এখন এই মুহূর্তে পুলিশে দিতে হবে। এই মুহূর্তে ডক্টর স্যার আপনি এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশে দিতে হবে। তাকে পুলিশে দেওয়া লাগবে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি। তার নিজে সাক্ষী নিজে বলেছেন যে সে প্রতিবাদের দোষর। আমাদের কাছে প্রমাণ আছে, প্রুফ আছে। Brother, এটা কাজ look at the video. পুলিশে দিতে হবে। Look at the video. 3 আগস্ট ক্যামেরায় দেখাও, ক্যামেরায় দেখাও, ক্যামেরা সব মোবাইলে দেন। 3 আগস্ট ক্যাম্পাসের ভেতরে রুহুল আমিন যদি সাংবাদিক বন্ধুগণ, রুহুল আমিন যদি সেলেক্টিভ পায় অফিস থেকে চলে যায়। Look at the video. Look at the video. 3 আগস্টে এই রেজিস্ট্রেশন মিটিং এর ভেতরে রুহুল আমিন আপনাদের কি মনে হয়? আমরা কিন্তু এদিকে বারবার বলছি স্যার, এই রুহুল আমিন এই ভিডিও সব দেওয়ার পরেও তারা জেনে শুনে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয় না। ভাই রুল আমিন কই? সব দেওয়া ভাই ফালাইছে। বিচার করতে না পারেন আমরা তাকে পুলিশে তুলে দিব। বাসায় বসে বসে বেতন খাবে। ওটার কথা বলি। আজকে থেকে যদি রুল আমিন অচল হয় পুলিশের দরকার নাই। পরের কথা। আজকে থেকে 10-15 দিন আগে হাকিম চত্বরে একটা দোকান থেকে পচা মাংস ধরা পড়েছে। সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমি প্রথমে ছিলাম প্রস্তাবনা এতে। সেখানে যে ব্যবস্থা নেওয়ার কথা আজকে অনেকদিন হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র ট্রেজার স্যারের অফিসে এখন সেই ফাইলটা আটকে আছে। শুধুমাত্র তার অনুমোদন পায় নাই বলে সেই কমিটি এখন কাজ করতে পারতেছে না। আমার ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুখি খাচ্ছে, চিন্তা করা যায়। ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুখি খাচ্ছে এবং আমার কাছে এমন তথ্য আছে মিডিয়া প্রকাশ করার মতো না। মিডিয়া প্রকাশ করার মতো না। কে বলছে? কথা বলা যাবে না। সবাই বলছে অবশ্যই স্যার, পচা মাংস। যদি আমরা
সবাই বলছে কথা সবাই অবশ্যই কথা খুবই ক্লিয়ার স্যার। দাবি তিনটা, আজকের মধ্যে উপস্থিতিতে পৌঁছে দেওয়া লাগবে। রুহুল আমিনকে প্রক্রিয়া নিয়ে আসছে না, তাহলে স্টুডেন্টরা নিয়ে আসবে। রুহুল আমিনকে পুলিশের হাতে যাবো না আমরা, ঠিক আছে? আমরা দুটো কথা বলি, সবাই একটু কথা বলতেছি স্যার। আমাদের প্রথম যেটা কথা ছিল, আমাদের বাজেট কিনে করেন স্যার। এই সরবা দিতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বের হলাম। কত রাখছেন? 90 পর আমরা 90 পর না না পাইতে হবে কেন? সেটা করতে টাকা আমাদের স্টেবিলিটি সব থাকে। 2019 থেকে আমাদের কাছে যে হিসাবটা দিয়েছে সেই হিসাবটা বলি, এই পর্যন্ত আমরা ডাকসুর জন্য পেয়েছি 1 কোটি 11,791 টাকা। আমাদের এর মধ্যে কথা বলে গেছে 1 কোটি 38 লক্ষ টাকা। এই টাকা আপনারা কিভাবে খরচ করছেন? এটা হচ্ছে ডাকসুর না না যে ইলেকশন হয় না না এটা খাতে খরচ করছেন। সেটা তো হচ্ছে কি এটা সেটা তো পলিসি ডিসিশন, কিন্তু আমাকে ইউজিসি যেভাবে আমাকে বাজেট দেয় এখানে আমাদের আমি শেষ করি, পরে আমার সাথে ডিবেট করব। আমার পরিস্থিতি এটা দেখাবে সামান আছে। আমরা স্টুডেন্ট, আমি রাষ্ট্রীয় প্রতিনিধি, আমার টাকা দেওয়া প্রতিনিধি দেবেন। পরিস্থিতি কি করে আপনারা জানেন স্যার? আমাদের বাজেট আমরা বলতে ভবিষ্যতে আমার হল সংসদের বাজেট চাই আমি। হচ্ছে যে গালিগাল করতে কি স্যার? শেষ করি প্লিজ গালিগাল করতে নিবেদন স্যার আমরা। প্লিজ তোমরা এই কথাগুলো আমরা আরো সুন্দরভাবে কথা বলবো। অনেক বলছে, অনেক বলছে, স্যার সেদিন দিয়ে সুন্দরভাবে কথা বলতে বলছি স্যার। আমি সুন্দর করে কথা বলেছি। অনেক বলা যায়, অনেক বলা সেটা যায়। হচ্ছে যে আমাকে কোনো অবস্থাতেই ইউজিসি আমাকে যে বাজেট দেয়, আমাকে যে ফরম্যাটে তার বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সিয়াল কোনো ফ্রিডম নেই, যেহেতু আমাদের কোনো আয় নাই বলতে গেলে। শেষ করি, আমাদের যেহেতু আয়টা খুব কম এবং আমাদের সরকারি বাজেটের উপর নির্ভর করতে হয়, অর্থ সংস্থার উপর নির্ভর করতে হয়, সেই কারণে আমাদের কোনো ধরনের স্বাধীনতা নাই। এই বছর 2024-25-এর জন্য 25-26-এর জন্য সরকারের কাছ থেকে আমরা 1200 কোটি টাকা চেয়েছি। সরকার আমাদেরকে অ্যারাউন্ড 900 কোটি টাকা দিয়েছে। তার মানে হচ্ছে কি আমাদেরকে দিয়েছে 4 ভাগের 3 ভাগ, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমি এই বছর ন্যূনতম সবকিছু চালালেও আমার 100 কোটি টাকা বাজেট ডেফিসিট থাকে। আমার মনে হয় না আমার আগে কোনো ট্রেজারার করেছে। এই বছর বাজেট করার আগে আমি তৎকালীন যে শিক্ষা সচিব তার কাছে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এই বিশ্ববিদ্যালয় চলবে না, কয়েকদিন এই আগামী এভাবে চললে 15-20 বছর এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। উনি আমাকে বলেছে হয় আপনি খরচ কমান, না হয় আয় বৃদ্ধি করেন। আয় বৃদ্ধি করার আমার কোনো সুযোগ নেই। সো আমাদের ফাইন্যান্সিয়াল কোনো স্বাধীনতা নেই। ডাকসু শিক্ষার্থীদের প্রতি বছর ভর্তি ফি দেব না। সেই ফিটা কম্পেয়ার করেছে আমি বুঝলাম। আমার কথা হচ্ছে আমার স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় ভর্তি হওয়ার সময় টাকা দিয়ে আসছি। এই সময় লাইট অফ করে রাখো। ইংলিশের পর থেকে ভাই চেক করে আমার ডাকসুটা কোন কাজে লাগবে কেন স্যার? এটা তো দেখেন স্টুডেন্টদের কাজে লাগানোর জন্য। আপনি এটাকে ভাগ করেন কেন স্যার? এখানে ভর্তি আছে এবার টাকা দেয় স্যার। না স্যার, এটা তো নিউজ আছে এরকম না। ইউজিসি তাহলে ইউজিসি কথা বলতে হবে। আমার টাকা দিয়ে ইউজিসি কে দেব? প্রত্যেক সেকশনে বিশ্ববিদ্যালয় দিয়ে বলো। আপনি স্টুডেন্ট যখন বলে আমার টাকা দিয়েছি, আপনি আমার টাকা কাজ করেন। বাবা আমি কি বলবো তাদের? টাকা কোনো টাকা ইউজ হয় না স্যার। আমাদের একটু আমরা আরো একটু স্যার ইউজিসি কিন্তু স্যার এটা মিডিয়া যাচ্ছে কিন্তু আমাদের থেকে ফি নি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মিডিয়া টাকা যাচ্ছে, আমি বলি মিডিয়া যাচ্ছে, তোমরা যেভাবে বলছো
পুরো জাতি দেখছে, ছাত্র জাতি দেখুক আমি এই কথাগুলো তোমাকে বলেছি, বারবার একই কথা বলেছি, একইভাবে একই কথা বলেছি আমি তোমাকে। আমার কাছে এই হিসাব, এর বাইরে যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আমি বলেছি স্যার আমার ডাকসু অন্ধকার লিখে খরচ হবে কিন্তু আমার রেস্টুরেন্টের টাকা স্যার সেটা আমার হিসাব পাইতে হবে স্যার। ওই যে টাকার জন্য আপনি বলেন আমি হিসাব করতে খালি খাওয়ার জন্য নির্মিত করেন স্যার। এই হিসাব দিয়ে দাও। আচ্ছা আমরা আসলে গত 2020 থেকে আমাদের কাছ থেকে আদায় হয়েছে আমাদের 1 কোটি। এই বিষয়ে আমরা অ্যাপ্লিকেশন নিয়েছি 90 লক্ষ হিসাব। সেটি তোমাকে বলছি। এই তোতাবাকের মধ্যে একই আলাপ আমরা 2 মাস ধরে শুনতেছি। আমরা একই আলাপ বারবার শুনতে চাই না। আমরা আজকে টাকা বুঝে পাইতে আসছি, আজকে ভোগল বুঝতে আসি না যে আপনি আপনার মতো করে একটা মানে আমলাতান্ত্রিক জটিলতা দেখাই দিবেন, সেটা হবে না। আপনার এসব আমরা লাল ভিকার দৌড়তে দেখাই পুলিশের ডাকসু নির্বাচন হওয়ার পরে 1 মাসের মধ্যে 1,94,00,000 টাকা বাজেট বুঝাই দিতে ডাকসুরে। আপনি কেন 2 মাসের মধ্যে পারলেন না? এখন পর্যন্ত কেন 90 সাল থেকে এই পর্যন্ত পারলেন না? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর কোনো টাকা কিন্তু খরচ হয় না, তারা সব টাকা রাখছে, সেটা খরচ হচ্ছে। তারা ইউজিসি কোনো বিশ্ববিদ্যালয়কে সুযোগ দিচ্ছে, কোনো বিশ্ববিদ্যালয়কে দিচ্ছে না, এটা সব অন্য কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে আমাদের লাল ভিকার দৌড়তে ভূগোল না আমাদের ডাকসুর ফি কিন্তু ইউজিসি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন খরচ করেছে টাকাটা। এখানে ইউজিসি হচ্ছে জাস্ট একটা আমাদের সামনে আয়না ধরাই দেবো, যাও তোমরা চলে যাও, মোলা ধরাই দিচ্ছে আমাদের সামনে। স্যার অন্য সেক্টরের খরচ কি এই ক্ষেত্রে হয়? সময়টা ডাকসু হয় না, এটা অন্য সেক্টরে বাজেট নিয়ে টাল বাহানা, বাজেট নিয়ে টাল বাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বাজেট নিয়ে টাল বাহানা। Why don't you listen to me? বারবার আলোচনা চালাচ্ছেন আপনি। শিক্ষকদের কথা শুনুন স্যার। আচ্ছা আমি একটু বলি তোমাদের অসংখ্যবার এগুলোকে সরে দিন এখান থেকে। আপাতত পর্যন্ত এই ফ্ল্যাশ অফ করেন। মিডিয়াকে আপনি সরে যেতে বলতে পারেন না স্যার। না না উনি চোখে লাগছে। আমাদের 90 সাল থেকে যে হিসাব করছে, সেই হিসাবের কাজ ওই সময়ে স্টুডেন্ট কত ছিল, কারণ আমাদের 5 বছর 7 বছর পর পর তথ্যগুলা রেকর্ড থেকে পাঠাবে, কিছু তথ্য বিক্রি করে দেওয়া হয়, মানে ফাইল তথ্য বিক্রি করে দেওয়া হয়। তথ্য বিক্রি করে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের তথ্য বিক্রি করে দেওয়া হয়। আরেকটা মনে রাখবেন পুরনো ফাইল যেগুলো আছে বের করা হয়েছে, এসি বাড়াই দেয়, হিসাব করা হচ্ছে 90 থেকে হিসাবটা দিয়ে দেওয়া হবে। কথা বলি 2 থেকে 3 দিনের মধ্যে হিসাব দিয়ে দিলে হবে না, টাকা দিতে হবে, আর হিসাব তো আমরাই বের করতে পারি, আমি হিসাব নিয়ে কি করব? আমি তো হিসাব তো আমরা বের করব। তোমাদের কোনো টাকা অন্য কোনো খাতে ব্যয় হয় না। আমাদেরকে এখানে আমলাতান্ত্রিক জটিলতা শিখাইতেছে। তাই নির্বাচন আয়োজন করা ডাকসুর দায়িত্ব না, ডাকসুর মনে নির্বাচন আয়োজন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। ডাকসুর ফান্ডিং টাকা থেকে আসলে সেই গুগল বুঝতে খরচ দেখানো হবে। এই ধরনের কালবাহানা চলবে না, এই ধরনের কালবাহানা চলবে না।
আপনাদের নিজেদের ইনফরমেশন কেন রাখেন? আমাদেরকে লাল পিতার যে মূলাটা ধরে দিচ্ছে সেটা স্পষ্ট প্রমাণ। আপনি বলছেন স্যার শুনে তথ্য দিচ্ছি শুনে আপনি বলছেন 90 দিন ধরে ট্রান্সফার করে তাহলে হয়ে গেল। শেষ করে ভাই বললেন আসিফ ভাই শেষ করে আপনি বলেন টাকা আছে মিটিংটা ডাকলে পেরেছেন দিতে পারবেন টাকা অন্য কোথাও ব্যয় হয় নাই। আমরা আমাদের প্রত্যেকটা অর্জন থেকে স্বীকার করতে টাকা আছে আমরা সেটা কি মিডিয়া দেখছি না কথা শুনি কই আছে অস্ত্রের দায়িত্ব কিছু স্যার অফিসে তো বাইরে বসে আছে আমি তো হলে আছি স্যার আমরা শুনি অস্ত্রের দায়িত্ব আপনার স্যার সরকার হিসাবে বিদ্যুৎ কাছে যাব ক্যাম্পাস নিয়ে বলতে বিদ্যুৎ কাছে যাব ক্যাম্পাস নিয়ে বলতে সেই দায়িত্ব ভাই শুনেন উনি দুটো কথা বলেছেন একটা তত্ত্ব বিক্রি করে দিয়েছে কিছু আপনারা 2 নম্বর টাকা আছে আমি বলি তো যেগুলো ছিল আগেকার যারা ছিল তাদের পুরো কাগজপত্র তারা কি বিক্রি করছে সেখান থেকে এটা কি অনলাইন ইনপুট করে না ইনফরমেশন গুলো স্যার আপনি কত বছর স্যার ডিজিটাল স্যার আমরা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ বলে আপনি ইনফরমেশন অনলাইন সার্ভার করে আছে এটা কি আমি বিক্রি করে না স্যার আপনি অন্যের উপর কাগজপত্র থেকে সমস্ত রেকর্ড তথ্য বের করে তোমরা দুইটা তথ্য চাইছো এবং টাকা চাইছি আচ্ছা টাকা চাইছি যেগুলো টাকা পয়সা চাইছো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত অথরিটি কি করবে সেই অথরিটি 2 মাস ধরে আমরা 2 মাস ধরে কেন সিদ্ধান্ত হয় না আমাদের কেন ভিত্তি হবে নিজেরা বিশ্বাস করে আচ্ছা 2 মাস ধরে কেন হিসাব হয় নাই 2 মাস ধরে কেন হিসাব হয় না আমাদেরকে কেন এখানে আসতে হবে আমাদের যেমন হিসাব চাইলো সেভাবে ধরে আপনি তো বলতে যাচ্ছেন না আপনি বলতে পারছেন না আরে কত আপনারা তো পাচ্ছেন আমরা পেনশন শেষ করেন না ফিরে আপনাদের 2 মাস আমাদের ভাব কেন হবে আচ্ছা বলো আমাদের টাকা না দিলে কি হবে আচ্ছা আমি বলি বিশ্ববিদ্যালয়ে যত টাকা রুলামেন্ট হয়েছে সেটা এখানে আর যে পর্যন্ত এটা তোমরা এটা এখানে এই পারপাসে আমাদেরকে আলাদা করে কোনো বরাদ্দ তো আমরা গভর্নমেন্ট থেকে পাই না আমরা চাই না তাহলে তো বলতে চাই পালায় না যায় আপনি এখন পুলিশ থেকে ধরাই দেন ডাকসুর তো আলাদা কোনো ফান্ড নাই বা আলাদা কোনো অ্যাকাউন্ট নাই যে ওই অ্যাকাউন্ট থেকে আমাদের এই ডাকসু নির্বাচনের খরচ হয়েছে এই কথাটা মানে টোটালি আনভ্যালিড
ডাকসু নির্বাচন হবে না, এজন্য আমাদের টাকা তারা খরচ করে নির্বাচনের বাজেট দিতেও মাসের পর মাস ধরে ফাইল আটকানো রাখা আজকে 12 দিনের নির্বাচন হয়েছে, কেন টাকা পাইনি? আজকে যাবেন না। বাজেট না দেওয়ার মাধ্যমে ডাকসুকে অকার্যকর করতে চায় পরিস্থিতির জন্য কিন্তু আপনারা চলবে না